Playing football requires a lot of strength. To play football requires a lot of strength. দুটো সেন্টেন্সে ঠিক। I like traveling and I like to travel. এই দুটো সেন্টেন্সও ঠিক। কিন্তু I enjoy shopping and I enjoy to shop. I enjoy shopping ঠিক, কিন্তু I enjoy to shop এটা wrong sentence. We are watching this video to get better at speaking English, but we are watching this video getting better at speaking English. First sentence টা ঠিক, পরেরটা ভুল। কিন্তু কেন? এই সেন্টেন্স গুলোতে কয়েকটা এমন সেন্টেন্স আছে যেগুলোতে বোথ জেরান্ড হচ্ছে এবং ইনফিনিটিভ হচ্ছে, কিন্তু কয়েকটা এমন সেন্টেন্স আছে যেখানে জেরান্ড তো হচ্ছে কিন্তু ইনফিনিটিভ হচ্ছে না, বা ইনফিনিটিভ হচ্ছে কিন্তু জেরান্ড হচ্ছে না। বাট ওয়াই? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা এই কনফিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোথায় কোথায় আমরা জেরান্ড ব্যবহার করতে পারবো কিন্তু ইনফিনিটিভ হবে না, এবং কোথায় ইনফিনিটিভ ব্যবহার করব কিন্তু জেরান্ড হবে না। অর্থাৎ সব জেরান্ড ইনফিনিটিভ নয় বা সব ইনফিনিটিভ জেরান্ড নয়। Singing gives me pleasure. To sing gives me pleasure. এখানে sing অর্থাৎ গান করা both gerund হচ্ছে infinitive হচ্ছে। I love eating homemade food. I love to eat homemade food. He hates working round the clock. He hates to work round the clock. Here round the clock is an idiomatic expression. This means 24 hours. ফ্রেন্ডস, যেহেতু এর আগে দুটি সেশনে জেরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তাই নতুন করে আলোচনা করছি না। কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা বোঝার আগে আমাদের আরেকবার দেখে নিতে হবে ছোট্ট করে যে কোথায় জেরান্ড ব্যবহার করা হয় এবং কোথায় ইনফিনিটিভ ব্যবহার করা হয়। সাবজেক্ট, জেরান্ড এবং ইনফিনিটিভ দুটোকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, আবার অবজেক্ট হিসাবেও দুটোকে ব্যবহার করা হয়। কিন্তু শোয়িং পারপাস, পারপাস বোঝালে শুধুমাত্র ইনফিনিটিভ হবে, জেরান্ড হবে না। অর্থাৎ জেরান্ড কোনো পারপাস শো করবে না। ইনস্ট্রাকশন দেওয়া, অর্থাৎ যেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে ইনফিনিটিভ হবে কিন্তু জেরান্ড হবে না। অর্থাৎ জেরান্ড কোনো ইনস্ট্রাকশন দেবে না। সেশনের প্রথম দিকে একটা সেন্টেন্স বলেছিলাম, সেটা হলো উই আর ওয়াচিং দিস ভিডিও টু গেট বেটার অ্যাট স্পিকিং ইংলিশ। এখানে টু গেট এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে যে আজকে আমরা এই ভিডিওটা কেন দেখছি। এই ভিডিওটা কেন দেখছি আমরা? না, স্পিকিং ইংলিশে আরো বেটার হওয়ার জন্য। তাহলে এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, পারপাস শো করছে। কিন্তু এটাকে যদি আমরা জেরান্ড করতে যাই তাহলে উই আর ওয়াচিং দিস ভিডিও, তাহলে টু গেটটাকে গেটিং করতে হবে। গেটিং বেটার at speaking English. কিন্তু আমরা কি জানি, জেরান্ডের ক্ষেত্রে কোনো পারপাস শো করে না। জেরান্ড কোনোদিন উদ্দেশ্য বলে না, শুধু একটা জেনারেল আইডিয়া দেয়। তাহলে গেটিং এর ক্ষেত্রে কখনোই জেরান্ড হবে না। My mother told me to shut the door. আমার মা আমাকে বলেছিল দরজাটা বন্ধ করতে। এটা কি? দরজাটা বন্ধ করতে বলেছিল, একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা কি জানি, ইনফিনিটিভ হয় কিন্তু জেরান্ড হয় না। অর্থাৎ মাই মাদার টোল্ড মি শাটিং দ্য ডোর, এটা হবে না। হি ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম ফ্লাওয়ার্স। এটা কি করেছিল? সে গিয়েছিল দোকানে কিছু ফুল কেনার জন্য। এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে এখানে নিশ্চয় জেরান্ড হবে না। অর্থাৎ সেন্টেন্সটা আমরা এইভাবে বলতে পারি না যে he went to the shop buying some flowers. Remember to turn the lights off. এখানে ইম্পারেটিভ ভার্ব আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে মনে রেখো লাইটগুলো বন্ধ করা, অর্থাৎ লাইটগুলো নেভানোর কথা মনে রেখো। কিন্তু যেহেতু এটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেহেতু আমরা এটাকে এইভাবে বলতে পারবো না যে remember turning the lights off. Remember not to add too much sugar. এটাও কি বলছে? ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে এটা এভাবে বলবো না রিমেম্বার
not adding too much sugar. Remember not to call him after dinner. কি বোঝাচ্ছে? ইনস্ট্রাকশন, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে এটা এইভাবে হবে না যে রিমেম্বার not calling him after dinner. ফ্রেন্ডস, তাহলে আমরা দেখলাম যে জেরান্ডের ক্ষেত্রে শুধুমাত্র যেখানে জেনারেল আইডিয়া দেবে সেক্ষেত্রে আমরা জেরান্ড ব্যবহার করতে পারবো অ্যাজ নাউন হিসাবে, এবং ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা বোথ ইনস্ট্রাকশন এবং শোয়িং পারপাসও ইউজ করতে পারবো। কিন্তু এমন কিছু ভার্বস আছে যেগুলো শুধুমাত্র ইনফিনিটিভ নেয় এবং এমন কিছু ভার্বস আছে যেগুলো শুধুমাত্র জেরান্ড নেয়। There are certain verbs that take only infinitive. Demand. I demand to see the manager. Managed. We managed to live on very little money. Plan. I plan to walk 2 kilometers. Want. He wanted to submit his project before deadline. Agree. He agreed to start a new business. এছাড়া আছে wish, try, stop, hesitate, offer এবং আরো অনেক verbs. Now have a look on certain verbs which take only gerund. Enjoy. I enjoy going for a walk on the weekends. Can't help. I can't help smiling when I see this picture. Friends, can't help দিয়ে কি করে সেন্টেন্স বানাবো এই সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। Avoid. I have tried to avoid thinking about it. Friends, এখানে দেখুন জেরান্ডও আছে, ইনফিনিটিভও আছে। অ্যাভয়েড তারপরে জেরান্ড হয়েছে এবং অ্যাভয়েড এর আগে কি আছে? ট্রাই, তারপরে টু অ্যাভয়েড ইনফিনিটিভ হয়েছে। Suggest. He suggested bringing the cat at home. এছাড়া আছে forbid, imagine, consider, dinner and many more. To be fluent in this topic, we need more practice. Friends, আরো একটা কিন্তু আমি ইনফিনিটিভ এখানে ব্যবহার করেছি, সেটা হলো to be. Friends, আজকের সেশনে আমরা আলোচনা করলাম সব ইনফিনিটিভ জেরান্ড হয় না, সব জেরান্ড ইনফিনিটিভ হয় না, এবং পরবর্তী সেশনগুলোতে চেষ্টা করব জেরান্ড এবং ইনফিনিটিভের টাইপগুলো নিয়ে আলোচনা করতে। আর এই সেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।